আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে মেইনলি নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। সো এই অধ্যায়টা আমি শুরু করতে যাচ্ছি। সো একদম বেসিক থেকে একদম শেষ পর্যন্ত সবকিছু ইনশাআল্লাহ আমি ভিডিওতে করব। তবে আমি হচ্ছে ভিডিওগুলো হচ্ছে অনেকগুলো পার্টে ভাগ করব। সো আজকের যে ভিডিওটা এটার মধ্যে থাকবে মেইনলি যে একদম বেসিক আলোচনা থাকবে এবং সূত্রগুলো একসাথে আমরা দেখাইবো কিভাবে সূত্রগুলো আসছে বা সূত্রগুলো কম্বিনেশনটা হচ্ছে আজকের ভিডিওতে থাকবে। সো চলো শুরু করি। প্রথমে আমাকে একটা ত্রিভুজ আঁকি, আমি সমকোণ ত্রিভুজ আঁকি। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম মনে করো। আচ্ছা, চিত্র হাতে আঁকতেছে একটু বাঁকা হইতে পারে, সো এটা বুঝে নিয়ে। আচ্ছা, এখানে 90 ডিগ্রি, তাই না? তো সমকোণী ত্রিভুজ মানে কি, যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে সেটা তো সমকোণ ত্রিভুজ। তো অলওয়েজ মনে রাখবা, এই যে 90 ডিগ্রি যে বিপরীত যে বাহুটা হবে, 90 ডিগ্রি যে বিপরীত বাহুটা, এটা কি 90 ডিগ্রি না? আচ্ছা, ধরো এ বি সি দিলাম, এ বি সি। এখানে হচ্ছে আমরা বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যে কোণটা আছে বা সমকোণ যেটা আছে, এটার যে বিপরীত বাহু হবে সেটাকে বলবো আমরা অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এইটা, কারণ হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি কি 90 ডিগ্রি না? তো এটা বিপরীত বাহু কি হলো না, মাঝখানে বি কেটে দাও, তাহলে কি এসি থাকবে তো? তাহলে এসি হচ্ছে বিপরীত বাহু। এবার ধরো তুমি সি বা এ কে যে কোনো একটা থিতা কোণ ধরো। যেখানে থিতা কোণ ধরি আমি, ধরো আমি অ্যাঙ্গেল সি কে থিতা ধরলাম, থিটা কোণ ধরলাম, এটাকে থিতা ধরলাম। তাহলে থিটার যেই থিতা কোণের যে বিপরীত যে বাহুটা, সেখানে কি অ্যাঙ্গেল এ সি বি কে আমরা ধরছি থিটা কোণ, তাই না? থিটা ধরছি। তাহলে এর বিপরীত বাহু কোনটা পাই জানো? তুমি জাস্ট ওই মাঝখানে সি বাদ দিয়ে দাও, তাহলে কি এবি থাকবে না? তাহলে এবি হচ্ছে কি এটার বিপরীত বাহুটা, তাহলে এবি। তাহলে মনে রাখবা যে যে কোণটাকে আমরা থিটা হিসেবে ধরবো বা থিটা ধরবো, সেই কোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটাকে আমরা লম্ব বলবো। তাহলে এটার জন্য লম্ব হচ্ছে এটা, মানে এই কোণের জন্য আমরা লম্ব হচ্ছে এটা। আর এই কোণের সাথে যে বাকি যে বাহুটা আছে এটাকে বলো আমরা ভূমি বলি। ঠিক আছে, এটাকে আমরা ভূমি বলি, এটাকে আমরা অতিভুজ বলি। আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো না লম্ব। তাহলে যদি অ্যাঙ্গেল এ কে যদি আমরা থিটা ধরতাম বা হচ্ছে কোণটা মনে করতাম, তাহলে অ্যাঙ্গেল এর সাথে কি হইতো? অ্যাঙ্গেল এর বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হইতো লম্ব এবং এবি হইতো তোমার কি ভূমি। আর এসি তো তোমার অলওয়েজ অতিভুজ থাকতেছে, তাই না? সো এবার আসি আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা আছে, সাইন, কস, টেন, তারপরে কি আছে সেক, কুসেক, কট, এগুলো আছে, তাই না? সো এই 6টা অনুপাত জানবো আমরা। এবার চলো, একটা ত্রিভুজ ধরো এবিসি, আর এটাকে আমি থিটা ধরলাম। ঠিক আছে, থিটা। তাহলে এটার জন্য সাইন থিটা হবে কি জানো? শুনো, সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে, মনে রাখবা যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ। তাহলে cos থিটা কি জানো? cos থিটা হবে তোমার ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আমি অতিভুজটাকে অতি লিখেছি শর্টকাট, ঠিক আছে? তো ভূমি বাই কি হবে? অতিভুজ হবে। তারপরে sec, তারপরে ধরো কি tan থিটা মনে করো। তো tan থিটা হবে তোমার লম্ব বাই ভূমি। এগুলো মনে রাখবা তোমরা। আচ্ছা, মনে রাখার জন্য আমি একটা শর্টকাট ওয়ে বলে দিব তোমাদের, সমস্যা নাই। লম্ব বাই ভূমি। তাহলে কোসেক থিটা হবে কি জানো? সাইনের যেটা আছে সাইনের থিটার উল্টাটা হবে। সাইন ছিল তো লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে অতিভুজ, অতিভুজ বাই লম্ব, লম্ব হবে অতিভুজ। সাইন ছিল কি লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব, উল্টা হবে। তাহলে কস কি হবে? আরে সরি, সেক থিটা কি হবে তাহলে? তাহলে সেক থিটা মানে হবে তোমার অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে বলো তো কোসেক থিটা মানে কি হবে? কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হবে কি বলো? আচ্ছা, কোসেক তো লিখছি, কট থিটা কি হবে বলো? কট থিটা কি হবে বলো তো? জাস্ট আমরা টেন একটা বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে কট থিটা হবে কি? ভূমি বাই অতি লম্ব, ভূমি বাই কি হবে? লম্ব হবে। তাহলে এই চিত্র মতে তাহলে সাইন থিটা মানে কি হবে? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা বলো তো? এই থিটার বিপরীত হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, সো এটা মানে কি হবে বলতো? এটা এটার জন্য হবে কি, লম্ব মানে হচ্ছে এবি, এবি বাই, আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি, তাই না?
cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি কি, ভূমি হচ্ছে এখানে বিসি, অতিভুজ কি এসি। tan থিটা কিন্তু লম্ব, লম্ব হচ্ছে কি এবি, ভূমি কি বিসি। অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, এখানে লম্ব মানে কি এবি, তাই না? তাহলে sec থিটা কি হবে, অতিভুজ বাই হচ্ছে কি ভূমি, অতিভুজ হচ্ছে এখানে এসি আর ভূমি হচ্ছে কত বিসি। তাহলে আমাদের cot থিটা কি হবে, cot থিটা হবে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি। তাহলে আমরা যদি এগুলো মনে রাখি যে sin থিটা মানে লম্ব অতিভুজ, তাহলে একটা ত্রিভুজের থেকে আমরা থিটা যেটা দেবো এটা বিপরীত কোণটা হচ্ছে লম্ব, বাহুটা হচ্ছে লম্ব, আর যে সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। সো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। তবে হ্যাঁ, মনে রাখবা এই তিনটা মনে রাখলে কিন্তু আমার বাকি সব মনে রাখতে পারবো। দেখো সাইন কোস টেন জানলে বাকি সব মনে রাখতে পারবো, কারণ দেখো সাইনের যে মানটা এটাকে উল্টে দিলে আমরা পাবো কি কোসেক, কটটাকে টেনটাকে উল্টে দিলে আমরা পাবো কট, এবং হচ্ছে কসটাকে উল্টে দিলে আমরা পাবো সেক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটা মনে রাখলে কিন্তু আমরা বাকিগুলো এমনি মনে রাখতে পারতেছি। তাহলে এইগুলো মনে রাখি, সাইন থিটা মনে রাখবে কেন জানো? সাগরে লবণ অতি বা অনেক, সাগরে লবণ অতি মনে করো বললাম। তাহলে এখানে সাগর মানে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অতি মানে অতিভুজ। ঠিক আছে? তাহলে cos থিটাটা কেমনে মনে রাখবা, এটা হচ্ছে কবরে ভূত অনেক, খবরে ভূত অনেক। ঠিক আছে? কবরে ভূত অনেক, অনেক, তাহলে মনে রাখবা অনেক, এই কবরে মানে হচ্ছে কস, ঠিক আছে, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। তাহলে এই কস মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, যেটা পরে আছে এটা নিচে ডিভাইড দিয়ে লিখতে হয়, যেটা মানে মাঝখানে যেটা সেটা লিখবো উপরে, আর কবর মানে কি কস। ঠিক আছে? তাহলে টেনটা মনে রাখবে কি জানো, এটা অনেক হাস্যকর, টেরা লম্বা ভূত বা টেরা লম্বা ভূত, এটা মনে রাখবে, টেরা, টেরা লম্বা ভূত। ঠিক আছে? তাহলে এই যে এখানে এই টেরা মানে হচ্ছে টেন, লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি। ঠিক আছে? লম্ব বাই কি হবে, ভূমি হবে, এই হচ্ছে টেন থিটা। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা, তাই না? এটা একটু মনে রাখবে, এটা তোমরা মনে রাখার জন্য ইয়া করতে পারো, নোট করে রাখতে পারো। সো চলো আমরা কিছু সূত্র দেখি। সো নেক্সট পেজে যাই। এগুলো অলওয়েজ মনে রাখবা, এই সাইন থিটা হবে 1 বাই কোসেক থিটা। তাহলে এই কোসেক থিটা মানে কি হবে, 1 বাই সাইন থিটা। মানে এটা বলছি তোমাকে যে সাইন মানে হচ্ছে কোসেকের উল্টা, মানে 1 বাই কোসেক মানে কি সাইন, তাহলে সাইন মানে কি যে কোসেকের উল্টা, আর কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা 1 বাই সাইন। ঠিক আছে? এরকম। তাহলে টেন থিটা মানে হচ্ছে 1 বাই কট থিটা। তাহলে কট থিটা মানে হচ্ছে কি হবে 1 বাই টেন থিটা। ঠিক আছে? তারপরে সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে cos থিটা মানে কি হবে বলতো, cos থিটা মানে হবে তোমার 1 বাই sec থিটা। এগুলো অলওয়েজ মনে রাখবা, এগুলো মনে রাখার বিষয়। ঠিক আছে? এগুলো সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো আচ্ছা, একটা আরেকটা সূত্র তোমাকে শিখাই, যে tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটা কেমনি হয়, হ্যাঁ, কেমন হবে জানো? একটু দেখাই তোমাকে। তো এটা একটা সমকোণ ত্রিভুজ এ বি সি, এই কোণটা মনে করো থিটা। তাহলে এটা কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা তো জানো। তাহলে tan থিটা মানে কি বলতো, ভূমি বাই লম্ব বাই ভূমি না, এই যে টেরা লম্বা ভূত মানে কি ভূমি বাই ভূত ভূমি হবে, আর লম্ব বাই ভূমি হবে। লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে এখানে এবি, আর ভূমি মানে কি বিসি। তাহলে এবার আমরা হর এবং লবকে মনে করো আমি এসি দ্বারা ভাগ করলাম, তাহলে হর কে এসি দ্বারা ভাগ, এবি কে এসি দ্বারা ভাগ করি, আর এই যে হরের মধ্যে যাই বিসি কে আবার এসি দ্বারা ভাগ করি। এই যে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তো লম্ব অতিভুজ মানে সাইন থিটা না বলতো, তাহলে সাইন থিটা। সেম ভাবে এই যে এটা আমাদের দেখো, এখানে বিসি মানে হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তো ভূমি অতিভুজ ভাগ করলে আমরা কি cos থিটা পাই।
এই জন্য ওই tan থিটা সমান সমান কি sin থিটা প্লাস cos থিটা হয়, sin থিটা বাই cos থিটা হয়। এটা অনেক সময় কাজে লাগবে, ঠিক আছে? এটা মনে রাখবো তোমরা। সো চলো আমরা আরো কিছু শিখি। কিছু সূত্র আছে, এই সূত্রগুলো মনে রাখবা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1, ঠিক আছে? আর কাছে তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আরেকটা আছে তোমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এগুলো মনে রাখা উচিত। আচ্ছা দেখি একটু এগুলো কেমনে আসছে, এগুলো প্রশ্ন আসে না? সো একটু তোমাকে দেখাই দিলে তুমি বুঝতে পারবা। আচ্ছা ধরো এটা একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি, এইটা ধরো থিটা কোণ। তাহলে এই অতিভুজ, আচ্ছা তোমার কি মনে আছে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? তো এটা ইউজ করবো। তাহলে অতিভুজ সমান কি এসি, তাহলে এসি স্কয়ার সমান কি হবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হবে। আচ্ছা আমার একটা ইচ্ছা লাগছে, বুঝছো? ইচ্ছাটা কি জানো? তো আমি চাইতেছি কি এসি স্কয়ার দ্বারা সবগুলোকে ভাগ করে ফেলতেছি, বাম পক্ষ ডান পক্ষ দুইটা কি এসি স্কয়ার দ্বারা ভাগ করবে। তাহলে কি হবে এসি স্কয়ার ডিভাইড বাই এসি স্কয়ার, তাহলে এবি স্কয়ার ডিভাইড বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইড বাই এসি স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি হবে 1 হবে না বলো? এটা কি এবি বাই এসি হোল স্কয়ার প্লাস এটা হবে কি বিসি বাই, যেটাতে এসি ছিল, বিসি বাই এসি হোল স্কয়ার। আচ্ছা একটু তুমি বলো তো, এখানে একটু বলো এই যে এবি মানে কি, এখানে লম্ব, এই যে এবি মানে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তো লম্বকে যখন অতিভুজ দ্বারা ভাগ করতে তাহলে সাইন না, তাহলে সাইন থিটা হবে, সাইন থিটা হোল স্কয়ার প্লাস বিসি বাই এই যে ভূমি বাই অতিভুজ, এটা কি cos থিটা, দিলে cos থিটা হোল স্কয়ার। তাহলে এটা মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তবে সাবধান, এখানে কিন্তু থিটার উপর তুমি স্কয়ার দিতে পারবে না, sin এর এই যে n এর উপর স্কয়ারটা দেবে, ঠিক আছে? অথবা তুমি এমনি লিখতে পারো, এই লাইনটার মতো, এই যে এই লাইনটার মতো লিখতে পারো, না হয় এমনি লিখবা, তবে এটা বেটার। sin এর উপর sin স্কয়ার থিটা লিখবা, কিন্তু থিটার উপর স্কয়ার দেওয়া যাবে না, ঠিক আছে? আর যদি স্কয়ার দিতে হচ্ছে তাহলে দুইটাকে হচ্ছে মানে sin থিটা লিখে ব্র্যাকেট দিয়ে উপর স্কয়ার দিতে পারো, ঠিক আছে? আচ্ছা আমরা পিথাগোরাসের উপপাদ্য মানে কি বলতে পারি বলো তো? ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান কি এসি স্কয়ার, তাই না? আচ্ছা sec থিটা মনে হচ্ছে কি বলতো, ভূমি বাই অতিভুজ, তাই না? ও ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের হচ্ছে cos থিটা, তাহলে sec থিটা হবে কি এটা উল্টা, তো অতিভুজ বাই ভূমি। তাহলে আমি কাজ করি যে অতিভুজ কি এখানে এসি, ভূমি কি বিসি, তাহলে বিসি স্কয়ার দ্বারা ভাগ করব সবগুলো। তাহলে এটা কি হবে তোমার এবি বাই বিসি হোল স্কয়ার হবে। এটা হবে বিসি স্কয়ার কে বিসি স্কয়ার ভাগ করলে 1 এ আসবে, এটা হবে কি এসি বাই বিসি হোল স্কয়ার। একটু খেয়াল করে দেখো ভাই, এখানে এবি বাই বিসি মানে কি বলতো? এবি হচ্ছে তোমার লম্ব আর বিসি হচ্ছে কি তোমার ভূমি, তো 10 জানি তো 10 স্কয়ার থিটা হয়ে যাবে প্লাস 1। এটা হবে কি এসি বাই বিসি মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে তোমার কি কোসেক থিটা, সরি সেক থিটা, সেক স্কয়ার থিটা হবে। তাহলে এটাকে কি করো, এবার সেই 10টাকে নিয়ে আসো, নিয়ে আসলে কি মাইনাস 10 থিটা, অত সোজা কথা এই কথাটা এটা হবে যে সুতরাং সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা যেগুলো লিখে আসতেছে 1, এই যে প্রমাণিত হয়ে গেল, প্রুফ, ঠিক আছে? তো সেম ভাবে আমরা কিন্তু ওইটাও করতে পারি, আরেকটা যে আছে দাঁড়াও, আগে হচ্ছে আমরা একটু ডিভাইড করে নিই এটাকে। এবার আমরা এটা করব যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটাকে প্রমাণ করব, এটাকে প্রমাণ করব। তাহলে বলো এই সেম ভাবে এই যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে কি তোমার এসি স্কয়ার, তাই না? তো এবার খেয়াল করো কোসেক মানে কি তোমার অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব মানে এখানে তোমার এবি না, তাহলে এবারে এবি স্কয়ার দ্বারা সবগুলোকে বের করব, ভাগ করে ফেলবো। এবি স্কয়ার কে এবি স্কয়ার ভাগ করলে 1 1 হবে প্লাস বিসি স্কয়ার কে এবি স্কয়ার দ্বারা ভাগ করলে বিসি বাই এবি হোল স্কয়ার প্লাস এসি বাই এবি হোল স্কয়ার। আচ্ছা এবার বলো, হুম,
একটু খেয়াল করে দেখো তুমি, এই যে আমরা আচ্ছা 1 তো আছে প্লাস এই বিসি বাই এবি মানে কি, বিসি বাই এবি মানে হচ্ছে তোমার কি কট স্কয়ার থিটা হবে। আর এসি বাই বিসি এবি মানে কি, এসি বাই এবি মানে হচ্ছে তোমার কি কোসেক, তাহলে কোসেক স্কয়ার থিটা হবে। তাহলে কি লিখতে পারো, সুতরাং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1। সো আশা করি তোমরা বুঝতে পারছো, আজকে এতটুকু থাকুক। আর তোমাদের এই সূত্রগুলো কম্বিনে একসাথে আমি লিখে রাখছি, ধরো এগুলো তোমরা মানে কাজে লাগবে, ঠিক আছে? এই যে এখানে খেয়াল করো, এগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা এগুলো মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না করো তাহলে অঙ্ক করতে পারবে না। একটা কাজ করতে পারবে, এই সূত্রগুলো হচ্ছে তোমরা মানে একটা নোট করে তোমার পড়ার টেবিলে মানে একটা সুন্দর করে তোমার একটা মানে পেজের মধ্যে লিখে তোমার পড়ার টেবিলের সামনে তোমরা ইয়ে করে রাখো, তাহলে কি হয় প্রতিনিয়ত দেখবা তোমার ব্রেইনের মধ্যে সেটা ক্যাপচার হয়ে থাকবে। সো এটা কাজটা করো, পড়ার টেবিলের সামনে তোমরা এটাকে ঝুলিয়ে রাখতে পারো। দাঁড়াও তোমাকে এই সূত্রগুলো দেখে, এই যে এই সূত্রগুলো আছে, এই যে প্রথম পেজ যে পড়াইলাম, সো এগুলো নোট করো তোমরা। তারপরে এই যে এগুলো, ঠিক আছে, এই যে এগুলো, এইগুলো তোমার এই অধ্যায়ের মধ্যে আছে 9.1 এর মধ্যে, সবগুলো অঙ্ক করতে এই সূত্রগুলো ইউজ করতে করলে আমাদের হয়ে যায়, ঠিক আছে? সো আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো। আর যারা এখনো আমার রেড টপার্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, করে ফেলো, এবং যারা ফেসবুক পেজটাকে এখনো ফলো করো না, করে ফেলো। তো নেক্সট থেকে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আসবে আশা করি। সো আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।